হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। এখন বাজে প্রায় এই 11:30 কি 12টা হবে। আমি ওপরে এসেছি, ওই জন্য নিচে মানে ওর পাশের ঘরে ঘড়িটা তো এখন দেখতে পাচ্ছি না। এখন ড্রেস ট্রেস পরে নিয়েছি, দেখো রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগান জুয়েলারি শপিং করতে। এখন আমার ভাইজিও যাবে সঙ্গে, ওরই বিয়ের জুয়েলারি শপিং করতেই যাচ্ছি। তা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, সারাদিন কোথায় যাচ্ছি বা কি কি কিনছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখি, ইচ্ছে আছে আমিও দু একটা জিনিস কিনবো। তা কি কিনবো এখনও ঠিক করিনি। তা যাই দেখি কি মানে কোন জিনিসটা ভালো লাগে। অনেক সময় হয় না, চোখে লেগে যায় কোনো জিনিস, কিনে ফেললাম, সেই রকম ব্যাপার আর কি। মানে পার্টিকুলার কিছু কিনবো বলেই যাচ্ছি সেরকম না। মেন যাচ্ছি হচ্ছে আমার ভাইজির জন্য। তা আরেকজনও যাবে আমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে সব কিছু পরে শেয়ার করব। সে আবার আমাদের বাড়ির ওখান থেকে যাবে, সেই কারণে ও যখন আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপরে দেখাবো তোমাদের। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি একদম। এখন বাস স্ট্যান্ডে যাবো, 234 বাসে উঠবো। তা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে যাই হাতিবাগানে, তারপরে গিয়ে শেয়ার করবো। তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে থেকে 234 বাস স্ট্যান্ড আছে। 234 বাসে যাইনি, আমরা 201-এ গেছি। ওই দাদার বন্ধুর মেয়েটা, এই যে আমার দাদার বন্ধুর মেয়ে, ও আমার এক ভাইজি, ও 201-এ এসেছিলো বলে তাই 201-এই আমরা সব একসঙ্গেই গেছি। তারপরে আমি দেখো হাতিবাগানে নেমে পাপোশ কিনছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল পাপোশ কিনতে। তা পাপোশগুলোর দাম কিন্তু বেশ ভালোই, 35 টাকা করে। তারপরে এখানে আবার একটু ওই যে কাটা ক্লিপগুলো কিনছিলাম, খামচা ক্লিপ যেগুলো বলে, ওগুলো কিনছিলাম। আবার আমার ভাই যে মানে এই যে কালো ক্লিপ যেগুলো সরু সরু, সেগুলো কিনলো। আরও দেখছিলাম, পছন্দ হচ্ছিল, বেশ সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখতে। তাই ওখান থেকে সব ক্লিপ কিনলাম পছন্দ মতো, কারণ আমার একটু ক্লিপ কেনার দরকার ছিল, ক্লিপগুলো নেই। তারপরে দেখো কত কসমেটিক্সের দোকান, মানে সারি সারি। হাতিবাগানে তো জানোই তোমরা, এখানে কত রকমের যে কানের দুল, তারপরে এই হারগুলো দেখো কত সুন্দর। আমিও দেখছিলাম খুঁজে, মানে আমার জন্যই দেখছিলাম। তা এইখানে দেখো এই যে কত রকমের চোকারের ওপরে হারগুলো, আমি একটা চয়েস করলাম, চয়েস করে ওদেরকে দেখাতে বললাম। এইগুলোর দাম কত বলো তো? এগুলো হচ্ছে 250 টাকা দাম। তা সেখান থেকে একটা সুন্দর দেখে হার আমি কিনে নিলাম। তারপরে আমার ভাইজি দেখছিল, ওর আবার ওই কোমর বন্ধ আছে না, কোমরে পরে যে, সেগুলো কিনবে। আমি আবার মটর চুড়ি কিনলাম 100 টাকা করে। মটর চুড়িগুলো দেখো কি সুন্দর, মটর চুড়িগুলো আমার খুব ভালো লাগে। ভাবছিলাম যে দেখি হাতিবাগান গেলে পেলে কিনবো, তা পেয়ে গেলাম, কিনে ফেললাম এই দোকানটা থেকে। এই দোকানের মোটামুটি সবই 100 টাকা করে। তারপরে আমার ভাইজি আবার দেখছিল গলার ওই যে লং চেনগুলো থাকে, সেই লং চেনগুলো কীরকম, ভালোই লাগছিল দেখতে। তবে ওর খুব একটা পছন্দ হচ্ছে না। কোমর বন্ধটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, বিয়েতে পরবে, ভালোই লাগছে দাদামশির সঙ্গে যখন পরবে। আর এই চোকারগুলো, মানে এই যে সীতাহারগুলো সুতির ওপরে, খুব সুন্দর সুন্দর ছিল। আর ওই কানেরগুলো কিন্তু মানে ভ্যারাইটিস রকমের কানের, দামও সেরকম আছে, 100 টাকা, কোনো আবার কোনো কোনো দোকানে 30 টাকা 40 টাকা দামেরও আছে। আর অক্সিডাইসের ওরা খুঁজছিল আমার ভাইজি, তারপরে আমাদের সঙ্গে যে গেছে মানে দাদার বন্ধুর মেয়েটা, ও খুঁজছিল অক্সিডাইসের, কিন্তু পাচ্ছিল না। অক্সিডাইসের বোধহয় এখন সেরকম পাওয়া যায় না। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি সামনের দিকে, দেখছি যে রাখি নিয়ে বসেছে সব। তা ভাবলাম যে রাখিটাও কিনে নেই, কেননা আবার তো আগস্টেই তো আবার রাখি পূর্ণিমা, দাদার জন্য একটা রাখি কিনে নিলাম। তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে গেলাম, আবার কোমরবন্ধ দেখছিলাম, মানে পছন্দ হচ্ছিল না ঠিকমতো, অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে সেখান থেকে চলে গেলাম, কলা দেখছিলাম, কিন্তু কলাটা পছন্দ হয়েছিল, ওই যে কলা সামনের দিকে বেশ সুন্দর গোল্ডেন কালারের, পুরো কলাটার মধ্যে কাজ করা না, শুধু সামনের মুখটাতে কাজ করা থাকে না, সেরকম কলা দেখছিলাম, কিন্তু আমার হাতে হচ্ছিল না এই সাইজটা, সেই জন্য আর নিলাম না। কিন্তু দোকানদার তো জোর করে হাতে মানে ঢোকাবেই, আর আমারও লাগছিল হাতে, কেননা আমার যে সাইজটার দরকার সেই সাইজটা ওনার ছিল না ওনার দোকানে। তো যাই হোক, সেটা আর কিনতে পারলাম না কলাটা। তারপরে
ওরাও আমার ভাইজিরাও বলছিল যে না না এটা হবে না, এটা অনেকটাই ছোট। তা সেখান থেকে আবার আমরা চলে গেলাম হচ্ছে হলো খানিকটা আবার এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে খানিকটা এই যে গয়নার দোকান, পাশাপাশি সব অনেকগুলি গয়নার দোকানও আছে। তারপরে এই যে সমস্ত দেখো এই হারগুলো সব 350-400 টাকা করে করে দাম। এই হারগুলো আমার ভাইজি দেখছিল। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম আবার বাজার কলকাতায়, হাতিবাগানে যে বাজার কলকাতা আছে সেইখানে ওই আমার ভাইজি একটুখানি কয়েকটা জিনিস কিনছিল। এই যে দেখো মানে ও হাঁপিয়ে গেছে, আর ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হয়েছে তো। তারপরে সেখান থেকে চলে গেলাম আবার হচ্ছে ব্লাউজের দোকানে, আমারও ব্লাউজ কেনার দরকার ছিল। ওই শাড়ি একটা কিনেছি যে রিসেপশনে পরবো করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই শাড়িটারই ব্লাউজ পিস নিয়ে গেছিলাম কালারটা ম্যাচ করার জন্য। তা বেশ সুন্দর ব্লাউজটাও পেয়ে গেলাম। এই ব্লাউজটার দাম নিল 350 টাকা। তারপর সেখান থেকে আবার চলে গেলাম, ও আবার রিসলেট দেখছিল আমার ভাইজি পরে পরে, বেশ সুন্দর সুন্দর রিসলেটগুলো 150 টাকা করে দাম চাইছিল। গোল্ডেনের ওপরে ছিল, আবার ওই যে পুঁতির ওপরেও ছিল, যে পুঁতিরগুলো ভালো লাগলো না সেই জন্য গোল্ডেনেরটাই ও কিনলো। তারপরে সেখান থেকে চলে গেলাম খেতে, খুব খিদে পেয়ে গেছিলো, এত হাঁটছি। তারপরে একটু মোমো খেয়ে নিয়ে তারপরে আবার চলে আসলাম জরির মানে জড়ি টড়ি বিক্রি করে যে জরির দোকানগুলোতে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক জড়ি। তারপরে যে পাট টার লাগায় না ব্লাউজ ফ্লাউজে কাপড়ে টাপড়ে, সেই সব দোকানে আর কি। তা আমার ভাই যে একটা ব্লাউজ কিনেছে, সেই ব্লাউজটা অধিবাসে পরবে করে লালের ওপরে, খুব সুন্দর ব্লাউজটা, সেই ব্লাউজটার জন্য জরির কিনতে গেছিলাম। এই সবে এসে পৌঁছালাম, এখন বাড়িতে ঢুকেছি সবে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। এখন প্রচণ্ড গরম লাগছে, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে তোমাদের পরে দেখাবো পরের ব্লগে কী কী কিনেছি। প্রচুর শপিং করেছি। তো এখন আজকে এখানেই শেষ করছি।